গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 1 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস করবো। তো শুরু করছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি পেন প্রাইজ 2024 ফর লিটারেসি কন্ট্রিবিউশন। লিটারেসি কন্ট্রিবিউশন সাহিত্য অবদানের জন্য পেন পুরস্কার 2024 কাকে ভূষিত করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়কে এই যে পেন প্রাইজ 2024 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ভূষিত করা হয়েছে। এবার দেখে নিই, এই যে নিয়েছেন অরুন্ধতী রয়, যেটাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। যে বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়কে 2024 পেন পুরস্কার প্রাপক হিসেবে নাম দেওয়া হয়েছে। এই নোবেল বিজয়ী হারল্যান্ড প্রিন্টারের নাম স্মরণে রেখে এই অ্যাওয়ার্ডটির নাম দেওয়া হয়েছে পেন। এই যে নোবেল বিজয়ী হারল্যান্ড প্রিন্টারের নাম অনুসরণ করে এটি পেন পুরস্কারটির নাম দেওয়া হয়েছে। তো এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার অন 29শে জুন। প্রতি বছর 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেট করা হয়। কার বার্থ অ্যানিভার্সারি হিসেবে এই দিনটি সেলিব্রেট করা হয়, জন্মবার্ষিকী হিসেবে? এটার অ্যান্সার হবে পিসি মহালানবিস। পিসি মহালানবিসের প্রতি বছর জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়, যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে হিসেবে 29শে জুন পালন করা হয়। এই যে পিসি মহালানবিস, এর নাম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে প্রশান্তচন্দ্র মহালানবিস। ভারতীয় পরিসংখ্যান জনক অধ্যাপক প্রশান্তচন্দ্র মহালানবিসের অবদানকে স্মরণ জানিয়ে ভারতে প্রতি বছর 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। কত জুন পালন করা হয়? 29শে জুন। এর থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। এই যে জাতীয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? 29শে জুন। কী উদ্দেশ্যে পালন করা হয়? প্রশান্তচন্দ্র মহালানবিসের জন্মবার্ষিকী হিসেবে। আর একটা কোশ্চেন আসতে পারে, প্রশান্তচন্দ্র মহালানবিসের জন্মবার্ষিকীতে কোন ডে পালন করা হয়? এটা অ্যান্সার হবে জাতীয় পরিসংখ্যান দিবস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। তো একটা জায়গাতে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এই দিবসটি স্মরণ উদ্দেশ্যের জন্য আর্থিক সামাজিক পরিকল্পনা নীতি প্রসারণে ইয়ং জেনারেশনের ভূমিকা অবদানের জন্য এই দিনটিকে তুলে ধরা হয়েছে। এটা থিম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটার ব্যবহার। এই যে এই বছর থিম হচ্ছে 2024 ইউজ ফর ডাটা ফর ডিসিশন মেকিংয়ের জন্য ডাটা ইউজ করতে বলছে। এবছর থিম এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়াট ডিড ডিআরডিও টেস্ট হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট অভ্যাস? ডিআরডিও কোথায় হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট হিট অভ্যাস পরীক্ষা করেছে? এটা অ্যান্সার হবে উড়িষ্যার কোস্টে এটি করেছে, টেস্ট করেছে ডিআরডিও। এই যে হচ্ছে অভ্যাস, এটা এই যে টেস্ট করছে ইসরো। তো দেখে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও বঙ্গোপসাগর উপকূলে উড়িষ্যার চণ্ডীপুর ইনস্টিটিউট ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অভয়াস নামক উচ্চগতি ব্যয়যোগ্য এরিয়াটাকে সফলভাবে পরীক্ষা করেছে। এই যে উড়িষ্যার চাঁদিপুর উড়িষ্যা থেকে এটা টেস্ট করা হয়েছে। এটা থেকে 2-3 ধরনের কোশ্চেন আসতে পারে। এই যে অভ্যাস, যে এটি কে পরীক্ষা করেছে? এটা আনসার হবে ডিআরডিও কোথা থেকে পরীক্ষা করেছে? এটা হবে চাঁদিপুর উড়িষ্যা থেকে। এই যে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চাঁদিপুর উড়িষ্যা থেকে। একটা কোশ্চেন, ডিআরডিও রিসেন্টলি একটি মিশন টেস্ট করেছে চাঁদিপুর উড়িষ্যা থেকে, সেটার নামটা কি? অভ্যাস। তো এখান থেকে একটা টপিক থেকে 4 ধরনের কোশ্চেন আসতে পারে। আমি সব কটা টপিক কভার করিনি কোশ্চেনগুলি। আর এই পুরো পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমরয় ক্লাসেসে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া? প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটার অ্যান্সার হবে কপিল দেবকে প্রফেশনাল গল্ফ অফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যিনি কপিল দেব, ভারতীয় ক্রিকেট টিমের ছিলেন। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক কপিল দেব পেশাদার গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সহ-সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। এই যে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন। বর্তমানে HR শ্রীনিবাসের জায়গায় তিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে কে প্রেসিডেন্ট ছিল? HR শ্রীনিবাস। এখান থেকে 2-3 ধরনের কোশ্চেন আসতে পারে। যে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট কে হলো? কপিল দেব। এর আগে কপিল দেব
প্রফেশনাল গল্প ট্যুরে কোন পদে নিযুক্ত ছিলেন? এটা অ্যান্সার হবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন। এই যে কপিল দেবের আগে কে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া? এটার অ্যান্সার হবে HR শ্রীনিবাস। তো চলে যাবে নেক্সট কোশ্চেনে। হোয়ার ইজ দি 108 ফিট টল স্ট্যাচু অফ দি ফেমাস নাদাপ্রভু কেম্পেগৌড়া ইনস্টলড? বিখ্যাত নদপ্রভু কেম্পেগৌড়ে 108 ফুট লম্বা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? এটার অ্যান্সার হবে বেঙ্গালুরুতে মূর্তি স্থাপন করা হয়েছে। এই যে এটা হচ্ছে মূর্তিটার ছবি। এই যে এবার রিসেন্টলি নিউজে এসছে, কারণ এই যে বেঙ্গালুরুতে এটি আছে রিসেন্টলি, এটা এসছেন কারণ এটা প্রতি বছর এই দিনটি পালন করা হয়, যেটাই প্রাইম মিনিস্টার রিসেন্টলি ভিজিট করেছে, ওই জন্য এটি নিউজে আছে। এটা কবে কি পালন করে সেটা মনে রাখার দরকার নেই, শুধু কোথায় অবস্থিত এই মূর্তিটি সেটা মনে রাখার দরকার। বেঙ্গালুরুতে অবস্থিত, মনে রাখলে হবে। নান্দাপ্রভু কেম্পেগৌড়া এই স্ট্যাচুটি 108 ফিট স্ট্যাচুটি ব্যাঙ্গালোর অবস্থিত, মনে রাখলে হবে। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইন হুইচ অফ দি ফলোইং প্লেসেস হ্যাজ দি ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন বিন এস্টাবলিশড? নিচে কোন স্থানে ভারতীয় অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে? এটার অ্যান্সার হবে গান্ধীনগরে ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে। এই যে দেখে নিই, এটা ভারত অলিম্পিক গবেষণা শিক্ষা কেন্দ্র ভারতের গুজরাটে গান্ধীনগরে প্রতিষ্ঠিত হয়েছে। এটি 23শে জুন 2024 তারিখে রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয়ে, এই যে রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয় ইউনিভার্সিটি এখানে উৎসবটি পালন করা হয়েছে। হুইচ ইজ ইন্ডিয়া ফরমোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পুলিশ ইউনিভার্সিটি? এই যে যা ভারতের শীর্ষস্থানে জাতীয় নিরাপত্তা পুলিশ বিশ্ববিদ্যালয়, এই যে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এটাকে। অলিম্পিক গবেষণা, এখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনগুলো দেখে নিই। কোথায় এই যে বিসিআরও ফুল ফর্ম প্রথমে আসতে পারে কোশ্চেন। ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন, এটা কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছে? গান্ধীনগর গুজরাটে। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? এটা হচ্ছে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি। আর একটা কোশ্চেন আসতে হবে, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি এটা কি? এটা ভারতের ফরমোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পুলিশ ইউনিভার্সিটি। এটা কবে ইনঅর্গানেট করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে? এটা 23শে জুন 2024 সালে। এটা এই যে ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ এডুকেশন এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটার এম হচ্ছে, এবার এটার এম কি? এটা অলিম্পিককে প্রমোট করা, এই যে অলিম্পিকের মূল্যবোধ অগ্রিম গবেষণা, ভারতীয় অলিম্পিক আন্দোলন সম্পর্কে শিক্ষার প্রচার করা। এই যে এডুকেশন অলিম্পিক মুভমেন্ট ইন ইন্ডিয়া, অলিম্পিক ভ্যালু অ্যাডভান্স রিসার্চ, আর এগুলি করা, এটা মেন উদ্দেশ্য। বিসিআরও পুরো হচ্ছে ভারত সেন্টার অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু উইল রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাট দ্য এসসিও সাবমিট জুলাই 2024? জুলাই 2024-এ এসসিও যে সাবমিট হবে সেটা ভারতকে কে রিপ্রেজেন্ট করবে? এটার অ্যান্সার হবে জয়শঙ্কর ভারতকে রিপ্রেজেন্ট করবে এসসিও সাবমিটে। এই যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কাজাকিস্তানে আস্তানায় সাংহাই সহযোগিতা, এই যে কাজাকিস্তানে যে এসসিও হবে, এসসিওর পুরো নামটা হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। যে সাবমিটটি হবে কাজাকিস্তানে, সেটা কাজাকিস্তানে যেটা 3 থেকে 4 জুলাই 3 এবং 4 জুলাই যেটি অনুষ্ঠিত হবে, সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর হোস্ট করবে, রিপ্রেজেন্ট করবে ভারতের তরফ থেকে। এই এসসিওর এম হচ্ছে প্রমোট কর্পোরেশন ইন সোসাইটি, সিকিউরিটি, ট্রেড, ইকোনমি অ্যান্ড কালচার এক্সস্ট ইন দি অ্যামং মেম্বার। এই যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি, ট্রেড, ইকোনমি, কালচার বিভিন্ন বজায় রাখা তাদের সদস্যগুলির মধ্যে। ভারত এবং পাকিস্তান 2017 সালে এটা মেম্বার হয়েছে। তো এখান থেকে অনেক কটা কোশ্চেন আছে, কী কোশ্চেন আসতে পারে দেখে নিই। যে প্রথম কোশ্চেন হচ্ছে কে রিপ্রেজেন্ট করছে, এটা আনসার হবে জয়শঙ্কর। এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কাজাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে 3 থেকে 4 জুলাই। তারপরে এসসিও ভারত কবে এই যে এসসিও জয়েন করেছে? 2017 সালে। এসসিও পুরো নাম হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এতে একটা টপিক তো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এবার নেক্সট চলে যায়, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দি ইউরোপিয়ান কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন? ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউরোপিয়ান ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে অ্যান্টোনিও কোস্টাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের। এই যে অ্যান্টোনিও কোস্টা, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট নতুন।
ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে, এটা হচ্ছে দেখে নিই আমরা, 27টি টোটাল মেম্বার আছে ইউরোপীয় ইউনিয়নে। এটা প্রমোট হচ্ছে ভ্যালু অ্যামং দি মেম্বার নেশন, এটা প্রমোট করে। এই যে ইউই তার সহযোগীদের গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার করে, এটাই কাজ মেন। এবার নেক্সট চলে যাই। In June 2024, South Korea, America and which country have jointly started the Freedom Age exercise for the first time? প্রথমবারের মতো জুন 2024 সাউথ কোরিয়া, আমেরিকা এবং কোন দেশ ফ্রিডম এজ এক্সারসাইজে যুক্ত হয়েছে? এটা অ্যান্সার হবে জাপান। এই যে জাপান, সাউথ কোরিয়া এবং আমেরিকা মিলে ফ্রিডম এজ এক্সারসাইজে যুক্ত হয়েছে। তো এবার দেখে নিই এটা নিয়ে। 2024 সালে জুনে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান যৌথভাবে প্রথমবারের মতো ফ্রিডম এজ অনুশীলন করেছে। এখান থেকে এবার কী কী কোশ্চেন হতে পারে দেখে নিই। এই যে জুন মাসে প্রথম অনুষ্ঠিত হচ্ছে ফ্রিডম এজ, এটা অ্যান্সার আসতে হবে, কোশ্চেন আসতে পারে ফ্রিডম এজ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট এবং জাপান। আবার কোশ্চেন হবে জুন মাসে সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট এবং জাপানের মধ্যে প্রথম যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটি হলো সেটা কী নাম? এটা অ্যান্সার হবে ফ্রিডম এজ। ট্রাইলেশনাল এক্সারসাইজ, এটা প্রমোট হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, প্রোটেক্ট পেস আর স্টেবিলিটি, ইন্দো প্যাসিফিক রিজিয়নে সিকিউরিটি প্রমোট করা এটার মেন কাজ। তো এবার চলে যায় নেক্সট কোশ্চেন। হুইচ কান্ট্রি ইজ ইনক্লুড ইন দি টপ 5 গ্রুপ অফ এফএটির টপ 5 গ্রুপের মধ্যে কোন দেশ ইনক্লুড হয়েছে? এটা অ্যান্সার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া এফএটি এর টপ 5 গ্রুপের মধ্যে ইনক্লুড হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। When was International Day of Topics 2024 observed? আন্তর্জাতিক প্রান্তিক দিবস 2024 কবে পালিত হয়? এটা অ্যান্সার হবে 29শে জুন। 29শে জুন 2024 29 আন্তর্জাতিক ক্রিয়া দিবস, প্রান্তীয় দিবস পালন করা। এটি এম হচ্ছে এই যে 29শে জুন, এটা অ্যাকনোলেজ ভ্যারাইটি অফ টপিক রিজন সিডিং লাইট অ্যান্ড ডিরেক্টরি চ্যানেল অফ দ্য ফেস। এই যে এই দিনটি হচ্ছে অঞ্চলের অসাধারণ বৈচিত্র্যের স্বীকৃতি দেওয়া। এই ক্রান্তীয় অঞ্চলে টপিক এলাকায় যে স্বীকৃতি, অসাধারণ বৈচিত্র্য স্বীকৃতি, তাদের মুখোমুখি হওয়া স্বতন্ত্র চ্যালেঞ্জগুলির উপর আলোকপাত করার জন্য এই দিনটি পালন করা হয়। নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ ইন্ডিয়া হ্যাজ ওন দি কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ? হুইচ ইন্ডিয়ান শর্ট স্টোরি প্রাইজ 2024, কোন ভারতীয় কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার 2024 জিতেছে? এটার অ্যান্সার হবে সঞ্জনা ঠাকুর। সঞ্জনা ঠাকুর অ্যাওয়ার্ডটি পেয়েছে। এই যিনি হচ্ছে সঞ্জনা ঠাকুর, যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই সঞ্জনা ঠাকুর 2024 ওল্ড রাইটার ফ্রম মুম্বাই হ্যাজ বিন নেমড ওভারঅল উইন্টার, এই যে এটি পেয়েছে। মুম্বাই 26 বছর বয়সী লেখিকা সঞ্জনা ঠাকুরকে 2024 সালে কমনওয়েলথ ছোট গল্প পুরস্কারের সামগ্রিক বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যায়। হু ওয়াজ গিভেন দি স্ট্যাটাস অফ নবরত্ন কোম্পানি ইন জুন 2024? 2024 জুন মাসে কাকে নবরত্ন কোম্পানি মর্যাদা দেওয়া হয়েছে? এটা অ্যান্সার হবে মাঝগাঁও ডক শিপ বিল্ড লিমিটেড। এটাকে এই নবরত্ন কোম্পানি স্ট্যাটাসটি দেওয়া হয়েছে জুন মাসে 2024। 2024 জুন মাসে মাঝগাঁও ডক শিপওয়ার্ড লিমিটেডকে সরকারি উদ্যোগে বিভাগ দ্বারা মর্যাদাপূর্ণ নবরত্ন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এই পুরো এটিতে স্ট্যাটাসটি দেওয়ার ফলে কি হবে? সরকারি অনুমোদনের প্রয়োজন ছাড়াই প্রকল্পটি 1000 কোটি বা তার মোট মূল্যের 15% পর্যন্ত মূলধন ব্যয় করতে পারে। সরকারি অনুমোদন ছাড়া এত টাকা বা তার যে কোনো কাজে 15% পর্যন্ত মূলধন ব্যয় করতে পারে, যে কোনো সরকারি অনুমোদন লাগবে না। তো এবার নবরত্ন মর্যাদা পাওয়ার জন্য। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ ইন্ডিয়ার লার্জেস্ট লেপার্ড সাফারি ইনঅর্গেটেড? ভারতের বৃহত্তম লেপার্ড সাফারি কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা অ্যান্সার হবে কর্ণাটকে। কর্ণাটকে ভারতের বৃহত্তম লেপার্ড সাফারি ইনঅর্গেটেড করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এই যে লেপার্ড, এটা ইন্ডিয়ান লেপার্ড, এরকম দেখতে। কর্ণাটকের ব্যাঙ্গালোরতে ব্যানারঘাট বায়োলজিক্যাল পার্কে, এটা মনে রাখতে হবে কোথায় ইনঅর্গেট করা হয়েছে? লেপার্ড সাফারি ইনঅর্গেটেড বানেরঘাটা বায়োলজিক্যাল পার্ক, ব্যাঙ্গালুরু, কর্ণাটকে। এখান থেকে অনেক কটা কোশ্চেন আছে, কী কী কোশ্চেন আসবে দেখে নিই। এই লেপার্ড ইনঅর্গেটটা কোথায় করা হয়েছে? ব্যানারঘাট বায়োলজিক্যাল পার্কে। এটা কোথায় অবস্থিত? ব্যাঙ্গালুরু, কর্ণাটকে। এটা 20 হেক্টর জায়গা নিয়ে হচ্ছে। এখন টোটাল 8টা লেপার্ডকে এখানে ছাড়া হয়েছে। এর নামটি মনে রাখতে হবে, বানারঘাট বায়োলজিক্যাল পার্ক। এটা কোশ্চেন আসতে হবে, বানারঘাট বায়োলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? যেহেতু রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, এটা অ্যান্সার কর্ণাটকে অবস্থিত, বেঙ্গালুরুতে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোশ্চেন। হুইচ মিনিস্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চ দি ইনিশিয়েটিভ ইয়াসমিনি?
ইয়াসমিনী কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? এটা আনসার হবে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই জসমিনী উদ্যোগটি ইউটিএফটি চালু করেছে, এটা কি দেখে নি একবার। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক সম্প্রতি গোয়াল জসমি প্রকল্পটি চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিশেষত নির্দেশা সহ লোন দিবে 5 লক্ষ অবধি মহিলাদের সুদ ছাড়াই, যাতে নারীরা স্বনির্ভর হয়, এটাই এর মেন লক্ষ্য। এই ইয়াসমিনী এই প্রকল্পটি মেন উদ্দেশ্য এটাই। এই ঋণের পেয়াদ 5 বছর, দ্বিতীয় বছর থেকে শুরু করে 4টি কিস্তি পরিশোধ করা হবে। লোনের মেয়াদ 5 বছর, দ্বিতীয় বছর থেকে 4টি কিস্তি দিয়ে এটা পরিশোধ করা হবে। এটা মেন উদ্দেশ্য জাসমিনীর, নারীদেরকে 5 লাখ টাকা অবধি লোন দেওয়া বিনা সুদ ছাড়া, যার ফলে নারীরা আত্মনির্ভরভাবে কোনো নিজেদের ব্যবসা বা অন্য কোনো কাজে এটাকে লাগাতে পারবে। এই যে, তো আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে দেখা করছি।